আপনাদের একটি পূর্ণ ধারণা তৈরি হয়। যদিও অনেকেই ভাগবত কথা বিভিন্নভাবে শুনেছেন, পড়েছেন, তবু এই শ্রীমদ্ ভাগবত এর ভেতরে অনেক বিষয় রয়েছে। সেই খুঁটিনাটি বিষয় হয়তো অনেকের ধারাবাহিকভাবে জানা নাও থাকতে পারে। কারণ বিশেষ করে যে ভাগবত সপ্তাহ আমাদের বিভিন্ন জায়গায় হয়, সেই ভাগবত সপ্তাহের মধ্যে কিছু কিছু কাহিনী হয়তো আপনি শুনতে পারেন, কিছু তত্ত্বকথা থাকতেও পারে, বা তার মাঝে মাঝে কিছু একটু মনোরঞ্জন করলে এই বিষয়গুলো তখন মনে হয় যে বেশ একটা সুন্দর পাঠটার শুনলাম। আসলে ভাগবত একটি ভক্তি শাস্ত্র, এবং এই ভক্তি শাস্ত্র সর্বদাই যেটি চেষ্টা করে যে আমাদের ভেতরে যে বিষয় বাসনা রয়েছে, সেই বিষয় বাসনা একমাত্র চিরদিনের জন্য চলে যেতে পারে যদি ভগবানের লীলা কথা আমরা যথার্থভাবে মনোযোগের সঙ্গে শ্রবণ করি। তাই আমরা ধরে নিচ্ছি যে যারা আমরা এখন পাঠের সঙ্গে যুক্ত হয়েছি, নিশ্চয়ই মনোরঞ্জন এই বিষয়টি আমাদের উদ্দেশ্য নয়। মনোরঞ্জন ব্যাপারটি হলো খানিকটা ওই কথা একটু শুনলাম, একটু ভালো লাগলো, তার পরক্ষণে আমরা সে বিষয়গুলো ভুলে যাই। খুব সিরিয়াসলি আমরা কখনোই নিই না। দেখবেন যখনই আপনি কোনো টিভি দেখছেন বা অন্যত্র হয়তো এই কথাগুলোই নাটকে দেখছেন বা অন্য কোথাও দেখছেন, তখন আপনার মনের অবস্থা এই বিষয়গুলোকে অন্যভাবে নেওয়ার জন্যে প্রস্তুত। কিন্তু যখন আপনি শ্রীমদ্ ভাগবত সরাসরি পড়ছেন, তখন আপনার মনটা প্রস্তুত হয়েছে এই কারণের জন্য যে এই বিষয়গুলো জেনে আমি ভক্তি লাভ করতে চাই। নিছক মনোরঞ্জন আমাদের কারোর উদ্দেশ্য নয়। এই ভগবানের লীলা কথার মধ্যে এমন মনোরঞ্জন রয়েছে, যদি একবার আমরা মনোনিবেশ করি তাহলে দেখব যে জগতের যাকে আমাদের খুব আকর্ষণীয় বস্তু বলে মনে হয়, সেই বস্তুগুলো থেকে এই মনোরঞ্জন অতীব আকর্ষণীয়। আপনারা নিশ্চয়ই কিছু কিছু মহাপুরুষের জীবনী পাঠ করেছেন, শ্রীরামকৃষ্ণের জীবনী তো অবশ্যই পড়েছেন। সেখানে দেখুন যে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হচ্ছেন মায়ের দর্শনের জন্য। প্রশ্ন হতে পারে যে মায়ের কাছে এই একটি মানুষ যিনি এত ব্যাকুল হচ্ছেন কেন, কিসের জন্য, কি পাবেন? শিশু মায়ের কাছে ব্যাকুল হয়, তার দুগ্ধ পানের ইচ্ছে থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, এটা আমরা ধারণা করতে পারি বা বুঝতে পারি। কিন্তু একজন পূর্ণ মানুষ, পূর্ণবয়স্ক মানুষ, তিনি মায়ের কাছে কি এমন চাইছেন যে জগতের এত কিছু বস্তু থেকেও মায়ের কাছে তিনি সর্বদাই মা মা করছেন? এই বিষয়গুলো বুঝতে গেলে ভক্তদের মনের অবস্থাটি বুঝতে হবে। দেখুন, এই যে যাকে আমরা মায়া শক্তি বলি বা অবিদ্যা বলি বা অজ্ঞান বলি, এটিকে ভক্তি শাস্ত্রের দুটি দিক থেকে বিশ্লেষণ করা হয়েছে। একটিকে বলা হয় চেতন প্রকৃতি, আরেকটি বলা হয় জড়া প্রকৃতি। চিৎ শক্তি আর জড়া শক্তি।
তার মানে ওই জিনিসটিকে বেদান্তের দৃষ্টিতে যখন বলা হয় বিদ্যা মায়া অবিদ্যা মায়া, তাহলে মায়া শক্তিকেই আবার দুটো দিক থেকে এখানে দেখা হচ্ছে। যখন জড়জগতের বিষয়ের প্রতি যে আকর্ষণ শক্তি, এইটি হচ্ছে বহিরঙ্গা শক্তি, সেই মায়ারই বহিরঙ্গা শক্তি হচ্ছে জড়জগতের শক্তি, আবার তারই অন্তরঙ্গা শক্তি হচ্ছে, তাকে বলা হয় ভক্তি। তাহলে এই মায়ার দুরকম কাজ, এক জড়জগতের প্রতি আমাদের আকর্ষণ তৈরি করে, তাকে বলা হয় বহিরঙ্গা শক্তি, আবার এটি আমাদের অন্তরের যে শক্তি, অন্তরঙ্গা শক্তি, তার দ্বারা তার প্রকাশটি হচ্ছে ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা বা প্রেম, ভক্তি। তাহলে এই দুটো জিনিস, একটি আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর একটি ঈশ্বরের দিকে নিয়ে আসে। তাহলে যখনই আমরা অন্তরে ভক্তি লাভ করতে পারি, তখন স্বাভাবিকভাবেই জড় প্রকৃতির যে আকর্ষণ বা টান, এখান থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। সেই কারণের জন্যেই আমরা এই ভক্তি শাস্ত্র, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত, আমরা ধারাবাহিকভাবে পড়ছি এই বাসনা মনে নিয়ে, এই ইচ্ছে মনে নিয়ে, যে যাতে করে মন আমাদের ঈশ্বরের দিকে হয়। দেখুন, একটু যদি মন ঈশ্বরের দিকে হয়, তাহলে জীবনকে সার্থক মনে করব। কেন না, এই জড় বস্তুগুলো নিয়ে জন্ম জন্ম ধরে আমরা এর ভেতরেই রয়েছি, এবং তার দ্বারা আমরা দুঃখ আঘাত প্রতিনিয়ত পেয়ে চলেছি। তাই যদি সামান্যতম অন্তরে ভগবানের জন্য ভালোবাসা তৈরি হয়, ভগবানের প্রতি যদি সামান্যতম ভক্তি তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে এই জন্ম জন্ম ধরে পাওয়া এই যে দুঃখ যন্ত্রণা বিষয়ের প্রতি আকর্ষণ, এর থেকে কিন্তু আমাদের অনেক বেশি কাজ হবে এই ভক্তি। এবং সেই কারণের জন্য দেখবেন ভক্ত নিজেকে যাতে সামান্যতম ভক্তি তৈরি হয় অন্তরে, তার জন্য যেটি দরকার, প্রথমে বলা হয়েছে যে সাধন ভক্তি। সাধন ভক্তি কিরকম না, যেখানে আমরা চেষ্টা করে ভক্তিকে নিয়ে আসতে পারি। দেখুন, ভক্তির অনেকগুলো স্তর রয়েছে। যখন আপনি ভক্তির একেবারে চূড়ান্ত অবস্থায় পৌঁছবেন, তাকেও বলা হয়েছে ভক্তি। আবার যখন নিম্ন স্তরে সাধন ভক্তির স্তরে রয়েছি, তখনও তাকে বলা হয়েছে ভক্তি। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে যে যখন আমরা সাধন করছি, চেষ্টা করে এটাকে করছি, তখন হয়তো সেই অবস্থায় আমরা এখনো পৌঁছইনি, এখনো হয়তো আমাদের জড় প্রকৃতির থেকে সম্পূর্ণ বিমুক্ত হয়ে গিয়েছি, তা হয়তো নয়, কিন্তু তবুও এই জড় প্রকৃতির ভেতর থেকে থাকতে থাকতেও আমরা খানিকটা হলেও চেষ্টা করছি মনকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে। এইটাকে বলা হয় সাধন অবস্থা। তার মানে এটা স্বাভাবিক নয়, কিন্তু তবুও আমরা বারবার চেষ্টা করছি। করতে করতে কি হবে না, মন এক সময় যে বিষয়গুলোকে আমরা জোর করে দিচ্ছি বা আমরা চেষ্টা করে করছি, ওটাই খানিক পরে ওটা স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে। সেই কারণের জন্য এটাকে বলা হয় সাধন ভক্তি। দেখুন, এই যে শ্রবণ কথাটি আমরা বারবার বলি, শ্রবণ কত পাওয়ারফুল। দেখুন, যখন আপনি ঘুমিয়ে যান, তখন চোখটাও বন্ধ থাকে, তখন নাকটা চলতে থাকে, এটা ঠিক, কিন্তু কোনো ঘ্রাণ আপনি অনুভব করতে পারেন না। শব্দ, কোনো কোনো বস্তু আলোক নিয়ে এলে আপনি চোখে বন্ধ থাকে বলে বুঝতে পারেন না। আপনার সামনে যদি কেউ আলো নিয়ে আসে, আপনি বুঝতে পারবেন না। আপনার কানের কাছে যদি, নাকের কাছে যদি কোনো গন্ধ নিয়ে আসে, তাও বুঝতে পারবেন না। কিন্তু কানের কাছে যদি কোনো শব্দ করা হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন। তার মানে লক্ষ্য করুন, মানুষ ঘুমন্ত অবস্থায় গেলেও এই শ্রবণ ইন্দ্রিয় তখনও পূর্ণভাবে ঘুমিয়ে থাকে না, হ্যাঁ, ওটা কিন্তু তখন জেগে থাকে। এবং একমাত্র আমরা উত্থিত হতে পারি ওই শব্দ দ্বারাই। এবং যখন খুবই মানুষ যখন ঘুমিয়ে থাকে, হ্যাঁ, তখন তাকে যদি হঠাৎ করে জাগানোর দরকার হয়, তখন কি করেন আপনি? তাকে নাম ধরে ডাকতে থাকেন, এই ওঠো 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 ওঠো, সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে। কি করে ওঠে? ওই কানের দ্বারা। তার মানে শ্রবণ এত পাওয়ারফুল যে একজন মানুষ পূর্ণ নিদ্রিত হলেও তাকে জাগরিত করা যায় এই কর্ণের দ্বারা। সেই জন্য দেখবেন এই যে যত কিছু আমরা শাস্ত্র করছি, এও তো শ্রবণের দ্বারাই শুনছি আমরা।
তাহলে যখন শোনাটা যদি যথার্থ রূপে হয়, আত্মা কিন্তু সেই মুহূর্তেই জাগরিত হবেন, আত্মা সেই মুহূর্তেই জেগে উঠবেন, ঠিক ঠিক শ্রবণ হয়। সেই জন্যে এই শ্রবণ ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটি পড়ছি তা হলো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের, আজ আমরা শুরু করব সপ্তম অধ্যায়। আমরা এক এক করে 6টি অধ্যায় পড়ে ফেলেছি, আজ আমরা শুরু করছি সপ্তম অধ্যায়। আপনাদের কাছে যদি বই থাকে ভালো, আর বই যদি না থাকে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। যদি পিডিএফ থাকে, মানে ব্লগ থেকে যদি দেখেন সেটা দেখুন, আর না হলে যেখানে এটা রয়েছে, অর্থাৎ আপনি যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে, ও ডেসক্রিপশন বক্সে দেখুন, তাহলে পেয়ে যাবেন। কেউ কেউ বলেছেন আমরা নাকি এখানে কোকিল পুষেছি। কোকিল আমরা পুষিনি, কিন্তু কোকিল আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ডেকেই চলেছে। তো ব্যাপার হচ্ছে সপ্তম অধ্যায়, প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায় আমরা এখন পড়ব। সপ্তম অধ্যায় শুরু হচ্ছে ওই শৌনক ঋষি, তার কথা দিয়ে। শৌনক ঋষি আমরা এর আগে তো পড়েছি, নিশ্চয়ই আপনারা জানেন। শৌনক ঋষির সঙ্গে সুত ঋষির কথাবার্তা হচ্ছে। নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ সূত্রবাংস্তদভিপ্রেতম ততঃ কিম করুত বিভুঃ। মানে ওই যে আগের একটু অবস্থাটা মনে রাখুন, তাহলে হয়ে যাবে। সেখানে কি ছিল না, নারদের সঙ্গে ব্যাসদেবের কথা ছিল, এবং কথাবার্তা হওয়ার পরে নারদ ঋষি তিনি অন্যত্র চলে গেলেন। বললেন যে তোমাকে যা বলবার আমি বলে টলে দিলাম, এই ব্যাপার সব হলো, আর দিয়ে উনি চলে গেলেন। তখন শৌনক ঋষি বলছেন যে ঠিক আছে, নারদ ঋষি তো যা বলবার তাকে বলে টলেছিলেন, সবই হলো, কিন্তু তারপর তিনি কি করলেন সেই বিষয়ে একটু জানতে চাই। তিনি কি শুনবার পরে মানে কিছু ওই বিষয়ে কিছু করলেন, নাকি না শুনলেন আর নিষ্কামভাবে ওটা চলে গেল কোথাও, সেইটির জন্যে তিনি জানতে চেয়েছেন কি হলো। তখন সুত ঋষি বলছেন, ব্রহ্মা নদ্যাম সরস্বত্যাম তমাশত পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্রোক্ত ঋষিনাং ছত্রবর্ধনঃ। তো তখন তিনি বলছেন, সুত ঋষি, ব্রহ্ম নদ্যাম সরস্বত্যাম, ব্রহ্ম নদী সরস্বতী, সরস্বতী হচ্ছে ব্রহ্ম নদী, তো তার পশ্চিম তটে, পশ্চিম উপকূলে ঋষিনাম ছত্রবর্ধনঃ, ঋষিদের অনুকূল, ছত্রবর্ধনঃ মানে ঋষিদের যজ্ঞের অনুকূল, সম্যপ্রাস ইতি প্রোক্ত, সম্যপ্রাস নামক একটা আশ্রম, তো সেই আশ্রমে ঋষিদের যজ্ঞের অনুকূল, সেইখানে তিনি মানে আশ্রম রয়েছে, ওইটি হচ্ছে তার আশ্রম। ব্যাসদেব সেটি বলছেন যে তিনি ওই সম্যপ্রাস, যেটি হচ্ছে ব্রহ্ম নদ্যাম সরস্বত্যাম, সরস্বতী নদী, এটি ব্রহ্ম নদী বলেও পরিচিত, তার পশ্চিম তট ছিল আশ্রম। কার আশ্রম? ব্যাসদেবের আশ্রম, সেটি বলছেন। তো সেই ব্যাসদেব সেখানে কি করলেন না, ওই বদরী বৃক্ষ সংযুক্ত যে আশ্রম, সেখানে তিনি জলে আচমন টাচমন করে ধ্যানমগ্ন হলেন। ব্যাসদেব এই কথাগুলো যখন শ্রবণ করেছিলেন নারদের কাছে, তারপরে তিনি মানে সমাহিত হলেন, ধ্যান করবেন, এইভাবে তিনি বসেছেন। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিতে মলে অপশ্যৎ পুরুষম পূর্বং মায়াঞ্চ তৎ অপাশ্রয়াম। তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসদেব সমাধিমগ্ন হয়ে যোগ ভক্তির আশ্রয়ে নির্মল হৃদয়ে পরব্রহ্মকে এবং মায়া শক্তিকে দর্শন করছেন। ব্যাসদেব কি করলেন তাহলে, নারদ ঋষি তাকে উপদেশ দান করেছিলেন, এবং তার ফলে তিনি তার যে আশ্রম, সেখানে তিনি কি করছেন না, উপবেশন করছেন, জলে আচমন করে আত্ম সমাহিত হচ্ছেন, মানে ধ্যানমগ্ন হচ্ছেন। এবং ওই ধ্যানমগ্ন অবস্থায় তিনি সমাধিমগ্ন হয়ে ভক্তিযোগকে আশ্রয় করে নির্মল হৃদয়ে পরব্রহ্মকে এবং মায়া শক্তিকে দর্শন করছেন। ভগবানের
যে পরব্রহ্মরূপ, সেই পরব্রহ্মরূপ এবং সশক্তিক মায়া শক্তি সংযুক্ত পরব্রহ্মরূপ, তাকে তিনি দর্শন করলেন। यया सम्मोहितो जीव आत्मानं त्रिगुणात्मकं परोपि मनुते अनर्थम तत्कृतं चाभिपद्यते। তো সেখানে তিনি মায়া অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে যে জীব মায়াশূন্য হয়েও নিজেকে ত্রিগুণমুক্ত ত্রিগুণযুক্ত দেহধারী বলে মনে করে এবং সেই জন্য যে সংসার ভোগ করে, এইটা তিনি বুঝলেন, জানলেন। তাহলে তিনি যখন সমাহিত হলেন, কি দর্শন করছেন? তিনি পরব্রহ্মকে দর্শন করছেন এবং তার সঙ্গে মায়াকে দর্শন করছেন। মায়া এবং পরব্রহ্ম একসঙ্গে, মায়ার অধীনস্থ যে পরব্রহ্মের অধীনস্থ যে মায়া শক্তি, উভয়কেই তিনি দর্শন করেছেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই মায়া শক্তির দ্বারা সম্মোহিত হয়েই জীব প্রকৃতপক্ষে মায়াশূন্য। কারণ জীব হচ্ছে আসলে পরজীব, পর মানে পরব্রহ্ম, তো জীব আসলেই পরব্রহ্ম, কিন্তু মায়া সংযুক্ত হওয়ার ফলে নিজেকে ত্রিগুণাত্মকম মনে করে। হ্যাঁ, নিজেকে সেই জন্য তিনি মনে করছেন যে আমি যেন জীব হয়েছি। তাহলে এই জীবত্ব আসলে স্বরূপত জীবত্ব নয়। যদি এটা স্বরূপত জীবত্ব হতো তাহলে কিন্তু জীবত্ব থেকে আমরা মুক্ত হতে পারতাম না। দেখুন একটা জিনিস, যদি আমাদের এটাই স্বরূপত হতো, আমরা যদি স্বরূপত জীব হতাম, তাহলে আমরা সেখান থেকে মুক্ত হব কি করে? এটা হতে পারে না। একটি জিনিস, ধরুন সেটি কয়লা বা সেটি লোহা বা সেটি অন্য কিছু, এটা তার স্বরূপ, আর সেখান থেকে যাবে কি করে? যাবে না। কারণ যদি একটি জিনিস স্বর্ণ নির্মিত হয়, সোনাটাই হচ্ছে তার স্বরূপ, তাহলে কোনো অবস্থাতেই সোনা তার থেকে যেতে পারে না। আসলে এখানে কি, একটা জিনিস আর একটা জিনিস নয়, কিন্তু যেটা মনে করছে যেন এই কারণটা আমাদের মনে রাখতে হবে। তার মানে এটা আরোপিতভাবে হয়েছে, সত্যি সত্যি এটা নয়। দেখুন, যদি আমাদের ভেতরে সেই ভগবান না থাকতেন, অর্থাৎ জীবের মধ্যে যদি ভগবান স্বরূপত না থাকতেন, তাহলে জীব কোনোদিনই ভগবান লাভ করতে পারত না। কেন করবে? কি করে করবে? যেটা আপনি নন, আপনি যদি চিরকাল ওটা মনে মনে বলতে থাকেন, কোনোদিনই পারবেন না ওটা লাভ করতে। হবে না। দেখুন, ধরুন একটা চিনি আর একটা লবণ, দুটো দেখতে একই রকম, কিন্তু চিনি যদি মনে করে আমি লবণ, কোনোদিন সে লবণ হবে? বা উল্টো করলে, লবণ যদি ভাবে আমি চিনি, কোনোদিন সে চিনি হতে পারবে না। তার মানে এটা আপনার ভিতরে রয়েছে, সত্যি রয়েছে। তাহলে আমরা জীবত্বটা হচ্ছে আমাদের ভুল, ভ্রান্তিবশত যেটা রয়েছে সেটাই কেবল চলে যাবে। সেই কারণের জন্য এখানে দেখবেন অদ্বৈত বেদান্ত যেমন জোর দিয়ে বলে, এই কথাটি ভক্তিতেও জোর দিয়ে বলা হচ্ছে যে যেটি আমাদের স্বরূপ নয় সেটা কেবল বাইরে থেকে আরোপ করা হয়েছে, আর যেটা আরোপ করা হয়েছে সেটা কোনোদিন চিরস্থায়ী হতে পারে না, একদিন না একদিন সেটা ভেঙে যাবে। যেমন আমরা ওই বেদান্ত পড়বার সময় সেই এক্সাম্পলটা নিয়েছি যে দড়িটাকে আমরা সাপ বলে ভাবছি। খুব ভালো করে ভাবুন, দড়িটা কিন্তু সাপ হয়ে যাচ্ছে না। যদি দড়িটা বাস্তবিক সাপ হয়ে যেত তাহলে তো আমরা সাপই দেখতাম, আলো নিয়ে এলেও সাপ দেখতাম, কারণ দড়িটা সাপ হয়ে গিয়েছে। তা হয়নি, দড়িটাকে আমরা সাপ মনে করেছি। সেই জন্যে যখন তার প্রতিবন্ধকতাগুলো সরে গেল, আপনি তখন দেখছেন আরে এটা দড়ি, এমন দড়ি। ঠিক, তার মানে স্বরূপত জীব হচ্ছেন ব্রহ্মই, আপনার স্বরূপটি হচ্ছে ঈশ্বর। স্বরূপত আপনি এখন অমুকচন্দ্র অমুক হয়েছেন, আপনার নাম এই হয়েছে, আপনি অনেক রকম ভাবে এখন নিজেকে পরিবর্তিত করেছেন, এই জীব বলে ভাবার পরেই হচ্ছে, সেটা ঠিক, কিন্তু স্বরূপটি হচ্ছে ঈশ্বর। এই যে স্বরূপটি আপনার ঈশ্বর, এটি এখানে বলছেন যে জয়া সম্মোহিতা জীব আত্মানম ত্রিগুণাত্মকম। হ্যাঁ, জয়া সম্মোহিত জীব, সম্মোহিত মানে আচ্ছন্ন, মোহিত হয়েছে জীব। তাহলে কি করছে? জয়া মানে মায়া শক্তির দ্বারা। তাহলে এই মায়া শক্তির দ্বারা জীব নিজেকে সম্মোহিত করেছে।
সেই সম্মোহিত বাচ্ছন্ন করে জীব পারা প্রকৃতপক্ষে মায়াশূন্য জীব হয়েও আত্মারাম নিজেকে ত্রিগুণাত্মিকম, নিজেকে তিনি ত্রিগুণাত্মকম বলে ভাবছেন, মনুতে মনে করে। তৎকৃতঞ্চ এবং মায়াকৃত অনর্থম সংসার দুঃখ অবিপদ্যতে বরণ করে। দেখো তাহলে এই যে সংসার দুঃখ আমরা কি করে ভাবছি, এইখান থেকে সংসার দুঃখটি তৈরি হচ্ছে। তাহলে বাস্তবিক আমরা যেটা নই সেইটি হয়ে যাবার ফলই আমাদের এই সংসার দুঃখটা তৈরি হচ্ছে। যেমন একটি বাস্তব চরিত্র আর একটি অবাস্তব কাল্পনিক চরিত্র, এই দুটোর সঙ্গে মিলমিশ করেই আমরা যেমন দুঃখ পাই। ধরুন আপনি একটা মুভি দেখছেন, মনে হয় আপনি বাস্তব চরিত্র, কিন্তু যে চরিত্রটা আপনি মুভিতে দেখছেন সেটা বাস্তব চরিত্র নয়, কিন্তু আপনি ওটা দেখতে দেখতে ওই চরিত্রটা মনে মনে হয়ে উঠছেন। দেখুন যখনই ওই চরিত্রটা মনে মনে হয়ে উঠছেন তখন যেন আপনি বাস্তবিক ওই চরিত্রটা হয়ে গেছেন। আর যখন ওটা হয়ে গেছে তখন আপনার রিয়াকশন এভরিথিং ওই রকমই হয়েছে। ধরুন একটা নায়কের চরিত্র আপনি দেখছেন, নায়কের চরিত্রটা আমার খুব ভালো লাগছে, দেখতে দেখতে ওর যে চরিত্রের যা যা পরিবর্তন আদি হচ্ছে বা যেভাবে সে রিয়াক্ট করছে আপনিও মনে মনে যেন ওই রকম হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে না, আপনার ব্যবহার ইত্যাদি ঠিক ওইটার মতোই হচ্ছে। এখানেও ঠিক সেরকম জিনিসটি কি হচ্ছে না, স্বরূপত আপনি পরব্রহ্মই, আপনি আত্মা, আপনি ঈশ্বর, ঠিক জীব তাই, কিন্তু যখন জীবত্ব তার ভিতরে আরোপিত হচ্ছে সে মনে মনে ভাবছে আমি জীব, আমি ছোট, আমি এইটি হওয়ার ফলে তাহলে তার যা যা ব্যবহার সেটাই চলছে এখন। এইটাকেই বলা হয় সংসার দুঃখ, এটাই বলছেন। তাহলে আমরা কি হয়েছি না, ইয়া সম্মোহিত জীব, আমরা যেন সম্মোহিত হয়েছি। হ্যাঁ, আমরা সম্মোহিত হয়ে গেছি। যেমন স্বামীজি যখন বিদেশে বেদান্ত বলছেন তো তখন ওরা বলছেন যে আপনি তো আমাদের মানে সম্মোহন বিদ্যা শেখাচ্ছেন। যখন স্বামীজি বলছেন যে না তোমরা সব আত্মা, তোমাদের ভেতরে সেই আত্মা শক্তি রয়েছে ইত্যাদি সব বলছেন, বলছে আপনি আমাদের হিপনোটাইজ করছেন, এটা তো একরকম হিপনোটাইজ করা। স্বামীজি বলছেন না না না, তোমরা অলরেডি হিপনোটাইজ আছো, আমি তোমাদের ডিহিপনোটাইজ করতে এসেছি। হ্যাঁ, তো তোমরা অলরেডি হিপনোটাইজ কি করে না, তোমরা নিজেদেরকে জীবত্বের বাইরে ভাবতেই পারছো না। যদিও তুমি স্বরূপত আত্মাই, যদিও তুমি স্বরূপত ঈশ্বরী, কিন্তু তবুও তুমি জীবাত্মা, জীবত্বই তোমার এখন মনে করছো। আমি এখান থেকে বরং তোমাকে ডিহিপনোটাইজ করবার চেষ্টা করছি। এক্স্যাক্টলি ঠিক তাই, জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পারোপি মনুতে অনর্থম। পারোপি, পর হয়েও, শ্রেষ্ঠ হয়েও কি হচ্ছে, মনুতে অনর্থম তৎকৃতঞ্চাপি পদ্যতে অভিপদ্যতে। তো তারপরে কি হচ্ছে না, অনর্থম মানে এই সংসার দুঃখ, এই অনর্থ চলছে। এই অনর্থ এইভাবেই চলছে। তাহলে কিভাবে জীবের বন্ধন তৈরি হচ্ছে, এইভাবে জীবের বন্ধন তৈরি হচ্ছে। এবং শ্রী ভগবানের প্রতি ভক্তি সাধনের দ্বারাই সংসার দুঃখ থেকে যে বেরিয়ে আসা সম্ভব, ব্যাসদেব এইটি উপলব্ধি করলেন। ভগবানের প্রতি ভক্তি লাভ হলেই, ভগবানকে ভালোবাসতে পারলেই একমাত্র এটি সম্ভব। এবং তারপরে তিনি কি করছেন না, ভক্তি শাস্ত্র প্রণয়নের জন্যে চিন্তা করছেন। এবং এই যে মহান শাস্ত্রটি আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবত, সেই শ্রীমদ্ ভাগবত তিনি তখন রচনা করছেন। यस्यां वै श्रूयमाणायां कृष्णे परम पुरुषे भक्तिर उत्पद्यते पुंस शोक मोह भयापहा। शोक मोह भयापहा। यस्यां वै श्रूयमाणायां कृष्णे परम पुरुषे, यस्यां वै श्रूयमाणायां মানে শ্রবণকারী, यस्यां वै যে এই ভক্তিশাস্ত্র যিনি শ্রবণ করেন পুংস জীবের,
পরম পুরুষে কৃষ্ণে, পরম পুরুষ কৃষ্ণের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বা ভগবানের প্রতি শোক মোহ ভয়া পহা, মানে শোক মোহ ভয় দূর হয় যার দ্বারা, ভক্তির উৎপদ্যতে, ভক্তি উৎপাদিত হয়, যস্যাম যস্যাম সুয়মানায়াম, সেই ভাগবত শ্রবণকারী যিনি এই ভাগবতকে শ্রবণ করেন তার কি হয়, পুংস পরম পুরুষে কৃষ্ণে, ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়, ভক্তি তৈরি হয়, এবং শোক মোহ ভয়াপহা, শোক মোহ ভয় দূর হয়ে যায়, নাশ হয়ে যায়, ভক্তির উৎপদ্যতে, এবং ভক্তি উৎপন্ন হয়। তাহলে ব্যাসদেব কি করলেন না, ব্যাসদেব নারদ ঋষি চলে যাওয়ার পরে তিনি ধ্যানমগ্ন হলেন এবং ধ্যানমগ্ন হয়ে এই ভক্তি শাস্ত্র রচনার কথা ভাবলেন। কি করে না, তিনি দুটো জিনিস দর্শন করছেন, এক পরব্রহ্ম ভগবানকে দর্শন করেছেন এবং তার অধীনস্থ যে মায়া শক্তি এটিও তিনি দর্শন করেছেন। এবং মায়া শক্তি দর্শন করার ফলে তিনি কি দেখছেন না, মায়ার দুটি দিক দেখতে পাচ্ছেন, একটি তার অন্তরঙ্গা শক্তি আর একটি বহিরঙ্গা শক্তি। তার অন্তরঙ্গা শক্তিকে বলা হয় ভক্তি, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে এই জড়জগতের আকর্ষণ। তাহলে জড়জগতের আকর্ষণ তিনি তৈরি করছেন এবং তার প্রতি যদি ভক্তি তৈরি হয় তাহলে ভগবানের প্রতি ভক্তি হবে এবং সেই ভক্তির দ্বারা জীব একমাত্র মুক্ত হয়ে যেতে পারে। তা না হলে কি হবে না, ওই সম্মোহিত হয়ে ত্রিগুণাত্মক ভাব নিয়ে সে চলবে। হ্যাঁ, তার যদিও সে স্বরূপত পরব্রহ্মই, কিন্তু সে নিজেকে এই জড়জগতের প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয়ে নিজেকে জীব ভাবে ভাবিত হয়ে চলেছে। তো তার জন্য কি এখানে বলা হলো, এই শ্লোকটিতে বিশেষ করে বলা হলো শোক মোহ ভয়া পহা, শোক মোহ এবং ভয়। তাহলে কি কি চলে যেতে পারে, শোক চলে যেতে পারে, মোহ চলে যেতে পারে এবং ভয় চলে যেতে পারে। দেখুন এই তিনটেই আমাদেরকে বিমোহিত করে, শোক, মোহ আর ভয়। সর্বদাই আমরা এইগুলো নিয়ে তাড়িত হচ্ছি, হয় শোক, নয় মোহ, নয় ভয়। মোহ মানে কি, আমি আমার, এই মোহ। অর্জুনের যে বিপদটা হয়েছিল, আমি আমার। হ্যাঁ, শোক, কোনো একটা কিছু না পেল তার শোক, বা কি হবে তার জন্য শোক। আর ভয়ও হচ্ছে ওই রকম, ভয় মানে অজ্ঞাত কোনো একটা বিষয়, কি ঘটবে আমরা জানি না, ভবিষ্যতের কি হবে, এই হচ্ছে ভয়। তাহলে ভয়, শোক এবং মোহ, এখান থেকে সে সম্পূর্ণভাবে বিমুক্ত হয়ে যায় যদি ভক্তি লাভ, ভক্তির উৎপদ্যতে, ভক্তি উৎপন্ন হলে। তাহলে ভক্তি উৎপন্ন হলে শোক মোহ দুঃখ থেকে, ভয় থেকে বিমুক্ত হওয়া সম্ভব। সসংহিতাং ভাগবতীম কৃত্বানুক্রম্য চাত্মজম সুকমধ্যাপয়ামাস নিবৃত্তি ঋতরাং মুনিম। দেখুন এবারে ব্যাসদেব তাহলে কি করছেন, সসংহিতাম ভাগবতীম কৃত্বা অনুক্রম্য চাত্মজম চ আত্মজম। তাহলে কি করছেন ব্যাসদেব তখন, ভাগবতীম সংহিতাম, মানে এই যে ভাগবত শাস্ত্রটি, যে শাস্ত্রটি আমরা অধ্যয়ন করতে চলেছি, সেই শাস্ত্রটি কি করছেন না, ব্যাসদেব ভাগবতীম সংহিতাম, এই ভাগবত শাস্ত্রটি কৃত্বা রচনা করে, অনুক্রম্য তাকে কি করছেন, সংশোধন করছেন। শুধু রচনা করছেন তা নয়, তাকে আবার এডিট টেডিট যা করবার সেও তিনি করেছেন, নিজে এডিট টেডিট করে সবকিছু করে, নিবৃত্তি নিরতম। তাহলে নিবৃত্তি নিরতম আত্মজং মুনিম সুকম। দেখুন এই তিনটে চারটে শব্দ এখানে, নিবৃত্তি নিরতম আত্মজং মুনিম সুকম। তাহলে তার যে পুত্র সুকম, সেই সুককে কি বলছেন তিনি, তিনি হচ্ছেন নিবৃত্তি নিরতম, মানে যিনি নিবৃত্তি মার্গকে গ্রহণ করেছেন, নিবৃত্তি নিরতম। নিবৃত্তি নিরতম নাহলে দুরকম হয়, একটা কল হয় প্রবৃত্তি, নিবৃত্তি। প্রবৃত্তি মানে কি না, প্রবৃত্তি মানে হচ্ছে জাগরণ উত্তরণ, এই জাগতিক বিষয়ে উত্তরণ। আর নিবৃত্তি হচ্ছে এগুলোকে ত্যাগ করা, সমকিছুকে ছেড়ে দেওয়া। তাহলে নিবৃত্তি নিরতম, নিবৃত্তি মার্গে অবলম্বনকারী আত্মজং মুনিম, তিনি হচ্ছেন আত্মজ। আত্মজ মানে নিজ পুত্র, পুত্র আত্মজ মুনি।
তিনি হচ্ছেন মননশীল মননকারী মুনি সুকম মানে পুত্র সুখদেব। তাহলে দেখুন, নিবৃত্তি নিরতং আত্মজং মুনি সুকম অধ্যাপয়ামাস, তাকে পড়াচ্ছেন, তাকে অধ্যয়ন করাচ্ছেন। হ্যাঁ, অধ্যপয়ামাস, তাকে পড়িয়েছেন। তাহলে ব্যাসদেব কি করলেন না, এই শাস্ত্র রচনা করে তিনি তাকে সংশোধন করলেন, পাশাপাশি সুখদেবকে পড়াচ্ছেন। এখন প্রশ্ন উঠবে, এই যে বিশেষণগুলো দেওয়া হয়েছে তাৎপর্য আছে, কেন তিনি সুখদেবকে এখানে বলছেন নিবৃত্তি নিরতাম? যিনি নিবৃত্তি মার্গের পথিক, তাকে এগুলো পাঠ করানোর কি মানে আছে, তাই না? তিনি তো মানে সমস্ত কিছু ত্যাগ করে ফেলেছেন, এবং তিনি আমরা জানি এতটা মায়া রহিত তিনি, যে সংসারের মধ্যে তিনি থাকবেনই না, তিনি চলে যাচ্ছেন, একেবারে বনগমন করছেন জন্মের পর মুহূর্তেই। তাহলে এইরকম যার ব্যাকগ্রাউন্ড বা এইরকম যিনি, তাকে তিনি কেন এই শাস্ত্র পাঠ করাচ্ছেন? নিবৃত্তি নিরতম আত্মজং মুনি সুকম অধ্যাপয়ামাস, তাই না? তাকে সংশোধন করে অনাসক্ত সুখদেবকে তিনি পড়াচ্ছেন। তাই জন্যে মানে শৌনক ঋষি তিনি সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা তুলেছেন যে, হে সুত ঋষি, তোমার এই যে কথা তুমি বললে সুখদেবকে তিনি পড়াচ্ছেন, সুখদেব কেন এই শাস্ত্র অধ্যয়ন করবেন? এত শ্লোক, এত কিছু রয়েছে, এইগুলো তিনি কেন পড়বেন? যিনি নিষ্প্রিয়, যিনি উদাসীন, যিনি আত্মারাম, সেই মুনি সুখদেব কেন এই সুবৃহৎ একটা ভাগবত এটা কেন তিনি পড়বেন? না, এত কষ্ট করে বই পড়তে যাবেন কেন? কারণ যিনি নিজে মুক্ত, আত্মারাম বলা হয়েছে তাকে, আত্মারাম, রতি ইত্যাদি শব্দ শাস্ত্রে রয়েছে। তার মানে তার নিজের আনন্দের জন্যে আর অন্য কোনো কিছু দরকার নেই, যার আত্মকাম, তার কামনা সম্পূর্ণ হবে, পূর্ণ হয়েছে। তাহলে এইরকম যিনি মুনি সুখদেব, তো তিনি কেন এই শাস্ত্র অধ্যয়ন করবেন? দেখুন, যিনি শাস্ত্র অধ্যয়ন করছেন তিনি একটি নিশ্চয়ই ইচ্ছে পোষণ করেন যে আমি শাস্ত্র অধ্যয়ন করে ভগবানের প্রতি আমার ভক্তি তৈরি করব। আর যিনি নিজে মুক্ত হয়েছেন, যিনি পূর্ণ জ্ঞানী, তিনি কেন এটা করবেন? এই প্রশ্ন সঙ্গতভাবে তুলেছেন শৌনক ঋষি। তিনি বলছেন কেন এটা করবেন। এরপরে যে শ্লোকটি আমরা পড়তে চলেছি, এটা কিন্তু খুব অফকোটেড শ্লোক। মানে শ্রীমদ্ ভাগবতে কতগুলো শ্লোক রয়েছে যেগুলো সব জায়গায় প্রায় ব্যবহার করা হয়, তার মধ্যে এটি হবে একটি। যদি সম্ভব হয় এটা মুখস্থ করে রাখতে পারেন, নাহলে ভাবটা অন্তত শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এই লাইনটা বা এই শ্লোকটা কেন এত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুত ঋষির কথাতে। সুত ঋষি বলছেন, সুত উবাচ আত্মা রামস্য মুনয়ো নির্গন্থা অপুরক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তি ইত্থম্ভূত গুণহরে। অপূর্ব এই শ্লোকটি, মানে একেবারে অপূর্ব। আত্মা রাম আত্মানন্দে পূর্ণ নির্গন্থা, মানে গ্রন্থি যার মধ্যে নেই, যিনি সম্পূর্ণ মুক্ত। হ্যাঁ, আপি মুনয়হা মুনিগণ উরুক্রমে ভগবানের প্রতি অহেতুকিং ভক্তি কুর্বন্তি করে থাকেন হরিহি ইত্থম্ভূত গুণা। তার মানে এই যে অসাধারণ গুণযুক্ত শ্রীহরি, শ্রীহরির প্রতি এমনই আকর্ষণ শ্রীহরির, যে যারা মুক্ত পুরুষ তারাও ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করেন। ভগবান হরির এমন আকর্ষণ শক্তি, এটি বলছেন আত্মা রামস্য মুনয়, যারা আত্মারাম, যে সমস্ত মুনিদের আর কোনো জড়জগতের বিষয়ের কোনো আকর্ষণ নেই, তারা সম্পূর্ণ মুক্ত, তাদেরও নির্গন্থা মানে আর কোনো গ্রন্থি নেই, আর কোনো বন্ধন নেই, সম্পূর্ণ যারা মুক্ত। হ্যাঁ, অপ্রিয় উরুক্রমে, তো ভগবানের প্রতি উরুক্রমে মানে ভগবান উরুক্রম, অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তি। হ্যাঁ, তারা কি করে? ভগবানের প্রতি অহেতুকি ভক্তি তাদের ভেতরে হয়। আপনাদের সেই কাহিনী বলেছিলাম, যখন সুখদেব বেরিয়ে চলে গেলেন, বনগমন করলেন, করতে করতে উনি একটি জঙ্গলে গিয়ে ওখানেই থাকেন। হ্যাঁ, তো ওর মধ্যে থাকেন কিছু নেই, হঠাৎ একদিন দেখলেন কিছু আশ্রম বালক এসেছেন।
তো সেই আশ্রম বালকের কাছে তিনি কথা বলতে বলতে একটি শ্লোক শুনতে পেলেন, এবং সেই শ্লোকটি তিনি মানে ভগবানের লীলা বর্ণন করা শ্লোক, এইটি শ্রবণ করে তিনি বলছেন, আচ্ছা তোমরা এই আশ্রম বালক তোমরা এই শ্লোক শ্রবণ করলে কোথায়, কোথায় থেকে এটা পেলে? না আমাদের গুরুদেব এটা বলেছেন। তোমাদের গুরুদেব কে? তোমাদের গুরুদেব? তখন বললেন যে ব্যাসদেব। ব্যাসদেব? আরে সে তো আমার পিতা। তো তখন তিনি কোথায় তিনি থাকেন? না তিনি এইখানে থাকেন। বলে তিনি এসে যখন শুনলেন, তিনি চমকিত হচ্ছেন যে এইরকম এত সুন্দর, আমি ভগবানের জন্য ধ্যান করছি আর ধ্যানটা আমার তো ভালো লাগছে না, কিন্তু ভগবানের লীলা বর্ণন করা এই যে শ্লোক, এইটা শুনে তিনি অভিভূত হয়ে যাচ্ছেন যে ভগবানের এত সুন্দর লীলা বর্ণনা করা হয়েছে। ঠিক একই রকম ভাবে এই শ্লোকটিও সেই জন্য বলা হচ্ছে, আত্মা রামশ্চ মনয়ো নির্গ্রন্থা অপি উরুক্রমে। ভগবানের প্রতি এই যে অহেতুকি প্রেম, অহেতুকি ভক্তি, তাহলে দেখুন যখন মুনি ঋষিরা ধ্যান করেন, সেই ধ্যানের দ্বারা তারা যখন এই জগৎ সংসার থেকে মনকে তুলে নেয় সম্পূর্ণরূপে, তাকে বলা হয় আত্মারাম। সেই আত্মারাম মানুষের অন্তরকেও আকর্ষিত করতে পারে শ্রী ভগবানের আকর্ষণ শক্তি। সাধারণ মানুষের কা কথা? তাহলে সাধারণ জড়জগতের জন্য আকর্ষণ অনুভব করে যে মানুষ, সে মানুষের মনকে তো আকর্ষণ করবেই করবে। যার এই জড়জগতের প্রতি কোনো আকর্ষণ নেই, যিনি আত্মারাম, সেই মানুষের মনকেও আকর্ষণ করতে পারে ভগবানের এমন আকর্ষণ শক্তি। সেইটি তিনি বলছেন, কুর্বন্তি অহিন্তুকিং ভক্তি ইত্তম্বত গুণহরি। হরির হচ্ছে এত শ্রীহরি ভগবানের এমন আকর্ষণ শক্তি যে যিনি আত্মারাম পুরুষ, যিনি মুক্ত পুরুষ, স্থিতপ্রজ্ঞ পুরুষ, সেই স্থিতপ্রজ্ঞ পুরুষের মনকেও ভগবানের দিকে আকর্ষণ, ভগবানের লীলার দিকে আকর্ষণ করতে পারে ভগবানের এমন মহিষ। এবং সেই কারণের জন্যে তিনি এই এত বড় শাস্ত্রটি অধ্যয়ন করেছিলেন পিতার সান্নিধ্যে, পিতার কাছে। সেটি এখানে বলছেন যে সুত উবাচ, সুত ঋষি বলছেন যে কি করে ঋষি মানে সুখদেব এত বড় শাস্ত্র তিনি কেন পড়লেন। যিনি এতভাবে মুক্ত হয়ে আছেন, যার এই জগতের প্রতি কোনো আকর্ষণ নেই, কিছুই নেই, তিনি বাবার কাছে বসে এরকম শাস্ত্র কি করে শুনলেন বা কেন এটা হলেন? তাহলে বুঝে দেখো যে যিনি এই জগতের প্রতি কোনো মায়া মোহ কিছুই যার নেই। আমরা তার অনেক কাহিনী পড়েছি যে তিনি জন্ম থেকেই নির্বস্ত্র হয়ে চলে যাচ্ছিলেন ইত্যাদি ইত্যাদি। ফলে এইরকম যার ব্যাকগ্রাউন্ড, এইরকম যার অবস্থা, তো তিনি কেন সময় নষ্ট করে এগুলোকে পড়বেন? বলছেন ভগবানের আকর্ষণ শক্তি এমন তীব্র যে যার সম্পূর্ণ মুক্ত যিনি, সেই মুক্ত পুরুষের মনকেও আকর্ষণ করে নিয়ে আসতে পারে। তাহলে ভেবে দেখুন সাধারণ মানুষের মনকে কিভাবে ভগবানের দিকে আকর্ষণ করবার ক্ষমতা এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। সেইটি বলছেন, হরের গুণাস্কৃপ্ত মতির ভগবান বাদরায়ণী অধ্য ঘান্ম মহাখ্যানম নিত্যং বিষ্ণু জনপ্রিয়। বলছেন হরে হে ভগবানের গুণাস্কৃপ্ত মতি, গুণে আকৃষ্ট হৃদয় হয়ে ভগবান বাদরায়ণী মানে সর্বশক্তিমান ব্যাসদেব পুত্র সুখদেব মহৎ আখ্যানম সুবেদ ভাগবত কথা অধ্যগাত পাঠ করেছিলেন, নিত্যম সর্বদা বিষ্ণু জনপ্রিয় হরিভক্তগণের প্রিয় পাত্র ছিলেন। তো তিনি কি করেছিলেন? এই জন্য এটি পড়েছিলেন গুণাস্কৃপ্ত মতিহি, গুণে আকৃষ্ট হৃদয় হয়ে, মানে ভগবানের এই যে গুণ, সেই গুণে আকৃষ্ট হৃদয় হয়েছিল কার? সুখদেবের। এই জন্য বলছেন ভগবান বাদরায়ণী, সর্বশক্তিমান ব্যাসদেব পুত্র সুখদেব মহৎ আখ্যানম সুবৃহৎ ভাগবত কথা অধ্যগাত পাঠ করেছিলেন। সেই জন্যে তিনি পাঠ করেছিলেন কিরকম ভাবে? গুণাস্কৃপ্তমতিহি, গুণাস্কৃপ্তমতিহি। দেখুন তাহলে গুণের দ্বারা আকর্ষিত হয়ে এটি তিনি পাঠ করেছিলেন। ভগবান তিনি এমনিতেই নির্গুণ, তিনি এমনিতেই নিরাকার স্বরূপত, কিন্তু সেই ভগবান যখন লীলায় বিগ্রহ ধারণ করেন এবং যখন গুণযুক্ত হয়ে লীলা বিগ্রহ ধারণ করেন, তখন সেটি যে কি অপরূপ সৌন্দর্য হয়ে ওঠে, এমনকি আত্মারাম পুরুষের মনকেও
সেই আকর্ষণের দিকে আকর্ষিত করে, এবং সেই কারণের জন্যেই, সেই কথা শ্রবণ করবার জন্যেই তিনি পিতার কাছে বসে এই ব্যাসদেবের ভাগবত, শ্রীমদ্ ভাগবত তিনি পাঠ করেছিলেন। এবং তারপরে দেখুন এখানে এইবারে তিনি বলা শুরু করছেন, পরেक्षित अथ राजर्षि जन्म कर्म विलापनम संस्थान च पांडुपुत्राणाम वक्षे कृष्ण কাথোদয়ম। তো ব্যাসদেব বলছেন এরপর তিনি কি করছেন না, পরীক্ষিতের জন্ম মৃত্যুর কথা, পাণ্ডবের মহাপ্রস্থান গমনের বিবরণ, এই সব বলে কৃষ্ণ কথা শুরু করছে। তো আমরা আগেই বলেছি যে এই যে শ্রীমদ্ ভাগবত, এটা মহাভারত যে হয়েছে তার পরবর্তী অংশ। তাহলে মহাভারত আমরা জানি, মহাভারত ব্যাসদেব রচনা করেছেন, কিন্তু তারপরেও তার মনে শান্তি ছিল না। এখন তার পরবর্তী অংশগুলো তিনি এখানে দেখতে পাবো। এবং কথা কিভাবে শুরু হচ্ছে না, রাজা পরীক্ষিতের জন্ম থেকে শুরু হবে। দেখুন এই পরীক্ষিতের জন্ম থেকে শুরু হতে গিয়ে যে কাহিনীগুলোর ভেতর দিয়ে আমাদের যেতে হবে, সেগুলো একটু পরেই আমরা শুনবো সেই কাহিনীগুলো। অনেকেরই সেই কাহিনী আসলে জানাও রয়েছে, যে এই কাহিনীগুলো এইভাবেই মানে আমরা জানি যে দ্রোণাচার্য একটা বিরাট ভূমিকা রয়েছে আমাদের মহাভারতের, যে আমরা দেখেছি পর্বটি। তো সেখানে তিনি বিরাট ভূমিকা তার রয়েছে। তিনি কিভাবে এসেছিলেন সেটিও আমরা সকলে জানি। যে দেখুন তার বন্ধু ছিল, সেই বন্ধু কাছে কিন্তু তিনি মানে অপমানিত হচ্ছেন, তাই না? যে দ্রুপদ রাজার কাছে তিনি গেলেন একবার, মানে তার বন্ধুত্বের অধিকার নিয়ে দ্রোণাচার্য, কিন্তু সেখান থেকে তিনি অত্যন্ত অপমানিত হলেন। এবং অপমানিত হয়ে যখন তিনি ফিরে আসছেন, তখন তিনি একটা সংকল্প করলেন যে না, এই অপমানের উত্তর আমাকে দিতে হবে। কার ভেতরে ছিল? দ্রোণাচার্য কিন্তু আসলে বেসিক্যালি ব্রাহ্মণ, দ্রোণাচার্য ব্রাহ্মণ, কিন্তু এরা ক্ষত্রিয়। এখন এখানে এসে তিনি খুঁজছিলেন যে কাকে অবলম্বন করে আমার এই অপমানের প্রতিশোধটা নেওয়া যায়। এইটা খুঁজতে খুঁজতে যখন তিনি এই বংশে এখানে এসে হাজির হলেন, তখন দেখলেন যে এখানে একজন মাস্টারমশাই লাগবে। কিন্তু এই মাস্টারমশাই একটা বিশেষ গুণ আছে। মাস্টারমশাই মানে দ্রোণাচার্য যেমন একদিকে তিনি ব্রাহ্মণ, আবার তিনিও ক্ষত্রিয়ের বিদ্যাও জানতেন। মানে এই যে ক্ষত্রিয় যে অস্ত্রবিদ্যা, এটাও তিনি জানতেন। সেই জন্য একে বলা হয় ব্রহ্মক্ষত্রিয়। হ্যাঁ, এরা হচ্ছেন ব্রহ্মক্ষত্রিয় মানে একদিকে ব্রাহ্মণ, আবার অন্যদিকে ক্ষত্রিয়ের অস্ত্রচালনা বিদ্যা, এগুলো জানেন। এখানে তিনি রাজবংশে এগুলো, সঙ্গে সঙ্গে তার পুত্র ছিল অশ্বত্থামা। সেই পুত্র অশ্বত্থামাকে সঙ্গে করে এখানে নিয়ে আসার পরে তার একটা মনের ধারণা হলো যে রাজবংশে এদেরকে শিক্ষা দিতে দিতে আমি অশ্বত্থামাকেও কিন্তু ভালোভাবে একটা বীর তৈরি করতে পারবো। তো এইভাবে অস্ত্রবিদ্যা ইত্যাদি সব চলতে লাগলো। এমনকি অর্জুনের থেকেও পরাক্রম বীর অশ্বত্থামা হবেন, এইভাবেই তাকে তৈরি করা হয়েছে। এবং শুধু অশ্বত্থামা তাই না, অশ্বত্থামার ভেতরে যেমন অস্ত্রবিদ্যা ছিল, তেমনি আরো অনেক দৈব ক্ষমতা, দৈব শক্তিও তার ভেতরে ছিল। তিনি মানে মহাদেবের বলে এইসব অনেক কিছু লাভ করেছেন, এইসব তো ছিল। কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। ঘটনাটা একটু বলে দিই আপনাদের, অনেকে জানা আছে তবু, যে যখন মহাভারত শেষ হয়ে যাচ্ছে, মহাভারত শেষ হলো মানে দুর্যোধন পরাজিত হয়ে গেল। তো তখন দুর্যোধন পরাজিত হয়ে গেছে, এসব হয়ে গেছে। তো তখন কি হলো না, দুর্যোধন পরাজিত হওয়ার আগে একটু ঘটনা বলে দিই। তো সেখানে হচ্ছে দ্রোণকে কি করে মারা যাবে এই একটা প্ল্যান যখন চলছে, এবং দ্রোণাচার্যকে কোনোভাবে মারা কিন্তু সম্ভব নয়, ভীষণ ভীষণ কঠিন ব্যাপার। তখন অর্জুন এবং অন্যান্য সব পাণ্ডবরা, ভীম টিম, এরা সব ঘিরে ধরেছে আর দিয়ে তখন ওকে মারবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওকে মারা যাবে না। উনি অত্যন্ত অপরাজেয়, যুদ্ধে পারা যাবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে ওর দুর্বলতাটা কোথায়। সেই জন্যে উনি এদেরকে বলে দিচ্ছেন যে দেখো, অশ্বত্থামার প্রতি হচ্ছেন উনি সব থেকে বেশি দুর্বল, কারণ অশ্বত্থামাকে অবলম্বন করেই উনি ওর প্রতিশোধটা নেবেন, এই তার ভেতরে রয়েছে।
কিন্তু যদিও তিনি রাজবংশে রয়েছেন, রাজকাজ সবকিছু করছেন, ভেতরে কিন্তু ওটা তার রয়েছে। তিনি স্বাভাবিকভাবেই কৌরবদের দলেই রয়েছেন, কারণ সেখানে তারা বড় হয়েছেন, তাদের গুণ খেয়েছেন, তো তাদেরই করতে হবে, এটা করছেন। কিন্তু যখন দেখলেন যে তাকে কিছুতেই যুদ্ধে পরাজয় করা যাবে না, তখন শ্রীকৃষ্ণ একটা ছল অবলম্বন করেছেন। এবং সেই ছলটা কিরকম ভাবে হলো না, খানিকটা সত্য খানিকটা মিথ্যা, হ্যাঁ, এই আশ্রয় করে সেখানে অশ্বত্থামা একটা অশ্ব ঘোড়া, তো অশ্বত্থামা গজ হাতি, তো এদের দলে একটা হাতি ছিল, সেই হাতিটাকে নিহত করতে বলা হলো, ওটাকে মেরে ফেলো, এবং এই খবরটা নিয়ে এসে এখানে পাণ্ডবদের কাছে দিতে হবে। তো সে তখন জলে ডিক্লেয়ার করলো, আর কি মানে ব্যাপার, হ্যাঁ, তখন কি বলে যুধিষ্ঠির হচ্ছে মানে একবার ধর্মপুত্র, তো ফলে তিনি যা বলবেন সব মেনে নেবেন। হ্যাঁ, তিনি যখন বলছেন যে না সত্যি সত্যি মানে অশ্বত্থামা রণে গজ এই রজে হত, তো অশ্বত্থামা রণে হত যখন বলেছেন, এই ওইটা শুনেছেন, তখন একেবারে মানে দ্রোণাচার্যর অবস্থা খারাপ। দ্রোণাচার্য বলছে তাহলে আর কি হবে, আমার পুত্র ইতি গজটা ছোট করে বলছে। তো তখন তিনি কি করছেন দেখুন, এমন তিনি এই ঘটনাটা শোনার পরে, কথাটা শোনার পরে তার ভিতরে এমন পরিবর্তন যে দেখুন ডিলুশন মানুষকে কিরকম করতে পারে, যার এত পরাক্রম, এত অস্ত্র শস্ত্র নিয়ে একেবারে যুদ্ধ করবেন এও রেডি ছিলেন, যে এই শব্দটা শুনলেন এক একটা করে অস্ত্র তিনি ফেলে দিচ্ছেন রথ থেকে, বলছেন আমি আর অস্ত্র ধরবো না, আমি প্রতিজ্ঞা করছি আর অস্ত্র ধরবো না, আমি সমস্ত ফেলে দিচ্ছি, আমার পুত্র যখন নেই আমার আর কোনো মানে হয় না, সব ব্যর্থ। দেখুন এতদিন ধরে তিলে তিলে সংকল্প করেছেন তিনি, প্রতিজ্ঞা প্রতিশোধ নেবেন বলে, ভেতরে আগুন জ্বলছে তার, সেই আগুনটাকে তিনি ভেতরে কাউকে জানতে দেননি, কিন্তু ভেতরে এটা চলছিল। এইটা যখন এখানে পূর্ণভাবে নেমে গেল, এবং যখন এই যুধিষ্ঠিরও বলল যে হ্যাঁ হ্যাঁ আমি যা বলছি সব ঠিকই বলছো, তখন আর তার কোনো সন্দেহ থাকলো না যে পুত্র আর জীবিত নেই। এবং সেই অবস্থায় কি হলো, একটা বিরাট হয়ে গেল, উনি সমস্ত অস্ত্র ওখান থেকে সব বিসর্জন দিয়ে দিলেন এবং বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি আমার পুত্র সম, শিষ্য মানে পুত্রের মতো, তুমি যদি আমার পুত্র না হতে তাহলে তুমি আজকে এখানে দাঁড়িয়ে কথাটা বলতে পারতে না, তোমাকে কোন আগেই আমি শেষ করে দিতাম, এইসব কথা রয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে ওই একটা করে অস্ত্র তিনি সব ফেলে দিচ্ছেন ওখানে, এবং যখন এইভাবে অস্ত্র ফেলে দিচ্ছেন দেখুন, তারপর ধৃষ্টদ্যম্ন ছিল, ধৃষ্টদ্যম্ন ছুটে এসে উনি তখন ওখানে ফেলে দিয়ে একেবারে মানে আর হতাশ হয়ে গিয়েছেন যে না আমি আর যুদ্ধ করবো না, একবারে সম্পূর্ণভাবে মন স্থির করে ব্রাহ্মণ বসেছেন ধ্যান করতে। ধৃষ্টদ্যম্ন বলছেন না না না, এইটা সুযোগ যখন পাওয়া গেছে ওকে মারতেই হবে, একদম সঙ্গে সঙ্গে সে শেষ করে দিয়েছে, মুন্ডচ্ছেদ করে দিয়েছে একদম। আর তখন ওইটা থেকে কি অবস্থা, অর্জুন চিৎকার করে উঠেছে, আরে কি করছো তুমি, এসব আমার গুরুকে তুমি বধ করে দিলে, তোমাকে আমি ছাড়বো না করবে এইসব। আর তারপরে অশ্বত্থামা যখন এই খবরটা জানতে পারলেন, সেই রাত্রেই ছুটে গিয়েছেন উনি যে না আমি আর এই কৌরবের দলের একটা কাউকে রক্ষা রাখবো না। আর এই পরাক্রমশালী বীর এই হচ্ছে মহারথী, ভীষণ শক্তিশালী ওই এই অশ্বত্থামা, এবং অশ্বত্থামা জন্ম থেকে একটা মণি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই মণি। তো যত সময় পর্যন্ত এই মণি থাকবে সেই অপরাজেয় কেউ তাকে জয় করতে পারবে না, এত শক্তিশালী। এবং এইটি নিয়ে যখন তিনি ঠিক করেছেন যে ওই রাত্রে মারবেন, বলছে আমি আজ 5 পাণ্ডব সব শেষ করে দেবো, আজ কাউকে রাখবো না, সবাইকে শেষ করে বলে উনি মানে চলে গিয়েছেন রাত্রে। রাত্রে গিয়ে ওদের যেখানে সেনা শিবির সেখানে গিয়েছে, সেইখানে গিয়ে প্রথম অ্যাটাক করেছে ধৃষ্টদ্যুম্নকে, তারপরে আরো এগিয়ে গেছে, গিয়ে দেখছে 5টা লোক শুয়ে আছে, ওর 5টাকে কেটে শেষ করে দিয়েছে, দিয়ে এসে ভাবছে পঞ্চ পাণ্ডব শেষ। আসলে পঞ্চ পাণ্ডবকে মারতে পারেনি, দ্রৌপদীর 5 পুত্রকে মেরে দিয়ে চলে এসছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ ক্রুদ্ধ হয়েছে, বলছে কি করেছো তুমি, হ্যাঁ তুমি এদেরকে মেরে দিয়ে চলে এসেছো, এরা তোমার কি করেছে, এদেরকে নিয়ে নানা সব কাহিনী টাইনি সব কথাবার্তা রয়েছে। তারপরে তিনি কি করেছেন না ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ফেলেছেন। এই যে এই কথাগুলো, অনেকগুলো কথা আছে, এগুলো পরে পরে যখন আমরা আসবে বলবো, প্রসঙ্গ যখন আসবে, যে অশ্বত্থামা আসলে যে পিতা দ্রোণাচার্যের পুত্র,
পিতা দ্রোণাচার্য নিয়ে কোনো কথা নেই, তার অনেক অনেক ব্রাহ্মণত্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না, কিন্তু এখানে অশ্বত্থামা এই শ্রীমদ্ ভাগবত আমাদের বলবেন যে তিনি যে শক্তি পেয়েছেন তাকে প্রয়োগ করতে তিনি জানতেন না। সেই কারণের জন্য কি হলো, সব একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল। তিনি ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করে ফেলেছেন। আবার সেই ব্রহ্মাস্ত্র যখন প্রয়োগ করে ফেলেছেন, অর্জুনও কি করবেন, উপায় নেই, তাকেও করতে হবে, কারণ উনি করেছেন। এই বস্ত্রটা কিরকম ঠিক করেছেন না, সমস্ত মানে পাণ্ডবদের সর্বনাশ যাতে হয়ে যায়, এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিয়েছেন। দুটো ব্রহ্মাস্ত্র গিয়ে ব্রহ্মার কাছে হাজির হয়েছে, ব্রহ্মা দুটোকে আটকে দিয়েছেন। দিয়ে এখানে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে কেন? এটা তুমি জানো না সৃষ্টি নষ্ট হয়ে যাবে, তুমি ইমিডিয়েট এটাকে ফেরত নাও। তো বলছে আমি কি করব, আমি ডিফেন্স করার জন্য করেছি, অশ্বত্থামা চলেছে তাই জন্য, আমাকে তো উপায় নেই, তাকে প্রতিহত করতে গেলে ব্রহ্মাস্ত্রই ছাড়তে হবে, আমি সেই জন্য ছেড়ে দিয়েছি। বলছে আচ্ছা তুমি তোমারটা ফেরত নাও। অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা তুমি যখন এটা করেছো তুমি ফেরত নাও, তুমি এরকম না বুঝে সুঝে এরকম মূর্খের মতো কেন এটা করেছো? বলছে প্রভু আমি তো জানি না। কি জানো না? না আমি ফেরত নিতে জানি। আরে তুমি ফেরত নিতে জানো না তো এই অস্ত্র প্রয়োগ করেছো কেন মূর্খের মতো? তাহলে তুমি কি করতে পারো না, আমি দিশা বদল করে দিতে পারি। এই বলে কি করলো সেটাকে, এমন দিশা বললো, উত্তর আর গর্বে ছিলেন পরীক্ষিত, বলছে না পরীক্ষিতের মৃত্যু হয়ে যাবে। কি অবস্থা চিন্তা করো। তখন শ্রীকৃষ্ণ ছুটলেন, না 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 পরীক্ষিতে বাঁচাতে হবে, পরীক্ষিতে না বাঁচালে হবে না। তাই করে তিনি ছুটে এসেন আর পরীক্ষিতকে বাঁচালেন। এসব মহা কাহিনী রয়েছে। এবং সঙ্গে সঙ্গে এই অশ্বত্থামাকে তিনি তার যে ওই মণিটা দিয়ে দিতে বললেন, এবং সত্যি সত্যি তিনি নিজেই মণি, তার যে মণি ছিল মাথা সেই মণি তিনি দিয়ে দিলেন। না আমি মণি দিয়ে দিচ্ছি, আমি সত্যি ভুল করেছি, এটা আমার অপরাধ হয়েছে। এবং তাকে অভিশাপ দিচ্ছেন, শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিচ্ছেন অশ্বত্থামাকে। যেমনি অশ্বত্থামাকে বলা হয় যে চিরঞ্জীব, মানে উনি বেঁচে আছেন এখন, অশ্বত্থামা এখনো নাকি বেঁচে আছেন, এরকম পুরাণ কাহিনী রয়েছে। তাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিচ্ছেন যে তুমি মরবে না, এই সৃষ্টি যতদিন থাকবে তুমি ততদিন জীবিত থাকবে। এইটার জন্য জীবিত থাকবে যে তুমি একটা নিরপরাধ সন্তানকে মৃত্যুর করে তাকে তীর দিয়ে মেরে দিয়েছো, তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তুমি তাকে মারবার জন্যে মেরেছো। আমি পরে ভগবান তাকে বাঁচিয়েছে, কিন্তু তুমি বেঁচেছো, এই অপরাধে তুমি এই সৃষ্টিতে সর্বত্র ঘুরে বেড়াবে, তোমার মুক্ত হবে, তুমি মুক্ত হতে পারবে না। অশ্বত্থামা, তাই অশ্বত্থামা এখনো এই সৃষ্টির মধ্যে তিনি ঘুরে বেড়ান, হাহাকার, তার মুক্ত নেই, তাই মুক্ত হতে পারবে না। বলছে না, কারণ মানুষ এর কাছে গেলে মানুষ তোমাকে তাড়িয়ে দেবে, এসব কথা আছে। কেন না তোমার দেহ থেকে এমন একটা দুর্গন্ধ বেরোবে যে তুমি মনুষ্য জগতে যেতে পারবে না, তুমি ওই বনে জঙ্গলে কোথাও নিবিতে ঘুরে ঘুরে বেড়াবে, তোমার মৃত্যু নেই, মরতেও পারবে না। এসব ব্যাপার রয়েছে। তো সেইগুলো এইবারে সেই কাহিনীর ভেতরে আস্তে আস্তে করে ঢুকবে। মূল তার জায়গাটা হচ্ছে পরীক্ষিত। পরীক্ষিত অথ রাজর্ষে জন্ম কর্ম বিলাপনম সংস্থাঞ্চ পাণ্ডুপুত্রাণাম বক্ষে কৃষ্ণ কথোদয়ম। তো সেই জন্য বলছেন রাজা পরীক্ষিতের জন্ম, কর্ম এবং মৃত্যুর কথা, পাণ্ডবদের মহাপ্রস্থান, বনগমনের বিবরণ, এবং এই স্থান থেকে শুরু হবে কৃষ্ণ কথা। তারপরে বলছেন ইয়দা মৃধে কৌরব সিঞ্জয়ানাম বীরেশ্বত বীরগতিম গতেষু বৃকোদরা বিদ্ধ গদাভি মর্ষ ভগ্ন উরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। বলছেন এরপরে যখন কৌরব সিঞ্জয়ানাম মানে কুরু পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, মৃধে যুদ্ধে, বীরেষু বীর গতিম গতেষু মানে যোদ্ধাগণ সব বীর গতি প্রাপ্ত হয়ে গেল, যে যার চলে গেল। তার ফলে কি হলো, বৃকদ্বারা বিদ্ধ গদাভিমর্ষ ভগ্ন উরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। ভীম কি করলেন না, ভীমের সঙ্গে গদা যুদ্ধ হলো, আর সেই গদা যুদ্ধে কি হলো, দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেল। তখন ভট্টু প্রভু দুর্যোধনের প্রিয়ংস্ম প্রীতিজনক হয়ে ইতি পশ্যন দ্রৌণী মানে দ্রৌণপুত্র অশ্বত্থামা, ওই যে কথা বলছিলাম সেই অশ্বত্থামা, শপতাং নিদ্রিত কৃষ্ণাসুতানাম দ্রৌপদী পুত্রধনের শিরাংশি মস্তকগুলো
উপাহরত ছেদন করে এনেছিলেন। হ্যাঁ, তস্যা দুর্যোধনে, তারপরে দুর্যোধনের বিপ্রিয়ম এবং অতি অপ্রীতিকর হয়েছিল। যুগোচিতম কর্ম নিন্দিত কর্ম বিগয়ন্তী, সকলেই নিন্দা করে। উনি ভেবেছিলেন আসলে যে আমি যদি এরকম করি তাহলে বোধহয় দুর্যোধন খুশি হবে। অশ্বত্থামা ভেবেছিলেন দুর্যোধন বোধহয় খুশি হবে, কিন্তু দুর্যোধনও খুশি হতে পারেননি। দুর্যোধনও এটাকে খুবই গর্হিত বলেছেন। হ্যাঁ, বিগরায়ন্তী, অত্যন্ত খারাপ নিন্দনীয় কাজ বলে বলেছেন। তো তাকে কি করলেন তাহলে? এই পরে যে শ্লোকগুলো আমরা পড়লাম, এখানে হচ্ছে কুরু পাণ্ডবের যুদ্ধে সবাই বীরগতি প্রাপ্ত হলো, যোদ্ধাগণ মৃত্যু হলো তাদের। তারপরে ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ, এবং সেখানে কি হলো? উরুভঙ্গ। তো এই উরুভঙ্গ হলে তারপর কি হয় না, দ্রোণপুত্র অশ্বত্থামা দুর্যোধনের সন্তুষ্টি বিধানের জন্য তিনি ছুটে গেলেন, যে ওদেরকে সব মেরে টেরে দেবো। এটাও ছিল, রাগও তো ছিল, মানে দুর্যোধন দ্রোণাচার্যকে মেরেছে, তো এইসব নানা রকম ছিল তার ভিতরে ক্রোধ, এবং সেটা করে এই কাণ্ডটা ঘটল। এবং এরকম বলা হয় অশ্বত্থামার জন্ম হয়েছিল দেরাদুনে। দেখবেন একটি একটি এই জায়গা আছে, তপকেশ্বর বলা হয়। ওই তপকেশ্বর গুহাতেই নাকি অশ্বত্থামার জন্ম হয়েছিল, দেরাদুনের কাছে আছে। দেরাদুন আশ্রম থেকে উপরের দিকে যেতে হয়, তপকেশ্বর বলে একটা গুহা আছে, বেশ ভেতরে গুহা ওই দ্রোণাচার্য, এবং ওখানেই দ্রোণ গুহাও আছে পাশে। ওই ভেতরেই অশ্বত্থামার জন্ম হয়েছিল, এইসব বলা হয়। তো যাই হোক, তো এখানে এই কথা বলা হচ্ছে যে অশ্বত্থামা তাহলে কি করছেন না, দ্রৌপদীর 5 পুত্রকে মানে মুন্ডুচ্ছেদ করে দিয়েছে, মেরে ফেলেছে। হ্যাঁ, অপ্রীতিকর কাজ। এবং তারপরে দুর্যোধন এই কাজের অত্যন্ত নিন্দা করেছেন, গর্হিত কর্মের অত্যন্ত নিন্দা করেছেন। দ্রোণ পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর যে 5 পুত্র তাকে এইভাবে মেরে ফেলেছেন। কাহিনী অংশ রয়েছে। তদা শুচস্তে প্রমৃজামি ভদ্রে যৎ ব্রহ্মবন্ধো শিরো আততায়িনঃ গান্ডীব মুক্তৈর বিষয়ীরূপাহরে তামুখ্যম্যে যৎ স্নাস্যতি দগ্ধপুত্রা। এইবারে দেখুন, এই যে শ্লোকটি আমরা এখন পড়লাম, এখানে বলা হচ্ছে মানে যখন ওই অশ্বত্থামা মেরে ফেলেছে এদেরকে, দ্রৌপদী তখন অত্যন্ত মানে শোকাহত। কি করবেন তিনি? মানে অশ্রুপূর্ণ নয়নে তিনি বিলাপ করছেন। তো তখন অর্জুন তিনি কি করছেন? বলছেন হে ভদ্রে, দ্রৌপদীকে বলছেন হে ভদ্রে, যখন আততায়িনঃ ব্রহ্মবন্ধো শিরঃ। এই যে অশ্বত্থামাকে সম্বোধন করা হচ্ছে ব্রহ্মবন্ধ। ব্রাহ্মণ ঠিক নয়, এরা ব্রাহ্মণের অধম, অধম ব্রাহ্মণ। যারা ব্রাহ্মণের শক্তি যাদের মধ্যে নেই, অথচ যারা ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে করে, তাকে ব্রাহ্ম মানে বন্ধ বলা হয়েছে। এই জন্য অধম, ব্রাহ্মবন্ধ, ব্রহ্মবন্ধ, ব্রাহ্মণের অধম। অশ্বত্থামার মস্তক গান্ডীব মুক্তৈর বিশিখৈ, গান্ডীব ধনু থেকে নিক্ষিপ্ত বাণের দ্বারা ছেদন করে, উপাহারে মানে উপহার স্বরূপ, ইয়াত্তু মস্তকটির উপর আক্রম্য আরোহণ করে, দগ্ধপুত্রা পুত্রদের দাহ কার্য শেষ করে, স্নাস্যসি তুমি স্নান করবে। দ্রৌপদীকে মানে অর্জুন বলছেন যে আমি ওদের মস্তক ছিন্ন করে দেবো। কার? অশ্বত্থামার। সেই তারপরে কি করবে তুমি না, তাকে সমাহিত করা হবে, তার ওপরে দগ্ধপুত্রাহা পুত্রদের দাহ কার্য শেষ করবে, করে স্নাস্যসি তুমি স্নান করবে, তদা আসে তোমার শোকাশ্রু প্রবৃজামি আমি মার, তারপরে এসে আমি তোমার সান্ত্বনা দেব। তিনি তখন শপথ করছেন, অর্জুন বলছেন এই যে
তদা শুচস্তে প্রমৃজামি ভদ্রে, হে ভদ্রে, দ্রৌপদীকে বলছেন, হে দ্রৌপদী, হে কল্যাণী, যখন গান্ডীব ধনু থেকে বাণ নিক্ষেপ করে যে আমার পুত্রদের হত্যা করেছে, মানে দ্রৌপদীর পুত্রদের, ব্রাহ্মণের অধম সেই অশ্বত্থামার মস্তক ছেদন করে আমি তোমার কাছে নিয়ে আসবো, এবং তুমি কি করবে, সেই মস্তক আসনে রেখে সেই আসনে বসে পুত্রদের দাহ সংস্কার শেষ করে স্নান করবে, এবং তখন আমি তোমার শোক অশ্রু মার্জনা করে তোমায় সান্ত্বনা দেবো, তার আগে তোমার সান্ত্বনা আমি দেবো না। বাপরে বাপ, ক্ষত্রিয়ে দেখুন কি বীর আর কি সংকল্প, মেরে দিয়েছে 5টা সন্তানকে, তাহলে ওকে কি করবে। তাহলে আমরা কাহিনী আজকে আর বেশি অগ্রসর হব না, যে অংশটুকু পড়লাম কবির জমজমাট কাহিনী, তো কাহিনী অংশটা আরেকবার আপনাদের বলে আজকে সপ্তম অধ্যায়ের এই অংশটাকে আরেকটু সামাপ করে দিই। তাহলে আজকে যে অংশটি ছিল প্রথম, সেটি হচ্ছে এই যে নারদ ঋষি চলে যাওয়ার পরে ব্যাসদেবের কি অবস্থা হলো। ব্যাসদেব করলেন কি, ব্যাসদেব তখন ধ্যানমগ্ন হলেন, তিনি তার আশ্রমে ধ্যানমগ্ন হলেন, সরস্বতী নদীর তীরে ইত্যাদি বলা হয়েছে। ধ্যানমগ্ন হয়ে যে তিনি দর্শন করছেন সেটি হলো এই না, শ্রী ভগবান পরমেশ্বর এবং তার মায়া শক্তি, এই দুটোকে তিনি দর্শন করেছেন, এবং এটাও তিনি জানতে পারলেন যে এই মায়া শক্তি আসলে জীবকে বদ্ধ করে দেয়, তা না হলে পরমেশ্বরকে কখনো বদ্ধ হওয়া সম্ভব নয়। পরমেশ্বর পরম, তিনি কখনোই বদ্ধ হতে পারেন না। তাহলে জীবের এই সংসার গতি কি করে হচ্ছে না, মায়া শক্তি দ্বারা এটি আবৃত হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে, মোহগ্রস্ত হচ্ছে। তাহলে জীব মোহগ্রস্ত হওয়ার ফলে তার স্বরূপটি ভুলে যায় এবং তার ফলে সে সংসারবদ্ধ হয়। কিন্তু কি করে তাহলে হতে পারে মুক্ত না, ভগবানের প্রতি যদি ভক্তি আকরিত হয় তাহলে এটা হবে। তাই জন্য তিনি কি করলেন, এই ভক্তি শাস্ত্র শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে একমাত্র ভগবানের প্রতি ভালোবাসা জন্মালে তখনই এই মায়ার বন্ধন থেকে জীব মুক্ত হতে পারে। সেই জন্যে আমরা দেখব যে এই শাস্ত্র তিনি রচনা করছেন, এবং শাস্ত্র শুধু রচনা করছেন না, এই শ্রীমদ্ ভাগবত রচনা করে তাকে সংশোধন করেছেন এবং পুত্র সুখদেবকে পড়িয়েছেন। এখন প্রশ্ন তোলা হয়েছে সেই জন্যে যে যিনি সুখদেব পুত্র, যিনি আজন্ম ত্যাগী, আর তিনি কেন এই শাস্ত্র অধ্যয়ন করেছেন কষ্ট করে, যিনি আত্মারাম তিনি কেন পড়বেন, জিতপজ্ঞ যিনি পূর্ণ জ্ঞানী যিনি তিনি কেন পড়বেন। কিন্তু বলছেন যে ওই 10 নম্বর শ্লোকটি, আত্মারামশ্চ মুনয় নির্গন্ধা অপুরুক্রা, হরি হচ্ছে ইত্যম্ভূত গুণা, হরি হচ্ছে এইরকম আকর্ষণ শক্তি যুক্ত যে যিনি আত্মারামশ্চ মুনয়, যিনি আত্মারাম, এইরকম মুনির মনকেও আকর্ষণ করতে পারে। সাধারণ মানুষের কি কথা, সাধারণ মানুষের মনকে তো আকর্ষণ করবেই করবে, কিন্তু যারা মুনি ঋষি, যারা মুক্ত আত্মারাম, যাদের মন এই বিষয়ে কোনোভাবেই আকর্ষিত নয়, বিষয় থেকে সম্পূর্ণভাবে মন যারা তুলে দিতে পেরেছেন, বলছেন তাদের অনাসক্ত মনকেও এই ভগবানের শ্রীহরির লীলা কথা আকর্ষণ করতে পারে। ভগবানের এমন আকর্ষণ শক্তি রয়েছে। তাই কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি আকর্ষণ করেন, কৃষ্ণ, তিনি কর্ষণ করেন, আবার যিনি আকর্ষণ করেন। যিনি কর্ষণ মানে যিনি এই ক্ষেত্রটিকে কর্ষণ করেন, এই দেহরূপ ক্ষেত্রকে, এই মনুষ্য শরীরকে যিনি ক্ষেত্ররূপে এটাকে কর্ষণ করে একে উর্বর করে তোলেন, উপযুক্ত করে তোলেন। আবার যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন বড় চুম্বক, আর জীব হচ্ছেন ছোট চুম্বক। তাকে তিনি কি করেন না, ওই দিকে টেনে নিয়ে চলেন ভগবান। আর শ্রীরামকৃষ্ণ, রাম হচ্ছে রমতে, তার মধ্যে আনন্দ রয়েছে, আর কৃষ্ণ কি করেন না, যিনি আকর্ষণ করেন। তাহলে যিনি আনন্দ দান করেন আবার আকর্ষণ দান করেন, একসঙ্গে তিনি হচ্ছেন রামকৃষ্ণ। তাহলে একবার ভেবে দেখুন, যিনি আকর্ষণ করেন আবার যিনি রমতে আনন্দ বিধান করেন, তাহলে দুজন যখন একসঙ্গে মিলিত হয় সে কি অপার শক্তি তৈরি হয়। সেই শক্তি কি করছেন না, এইরকম ভাবে মানুষের মনকে নিয়ে চলেন। তিনি
তারপরে কাহিনী শুরু হচ্ছে, বলছেন যে রাজা পরীক্ষিতের থেকে শুরু করতে হবে, কারণ তখন আমরা দেখছি যে এই মহাভারতের যুদ্ধ পর্ব সব শেষ হয়ে গেল। তারপরে মানে এই কাহিনী তিনি বলছেন যে রাজা পরীক্ষিত এইসব বলছেন দিয়ে তারপরে আমরা যে শ্লোকটা অবশেষে শেষ করলাম সেটি অশ্বত্থামার কাহিনী। অশ্বত্থামার কাহিনী মানে সেখানে দেখা গেল যে ওই যুদ্ধ হয়েছিল, যখন যুদ্ধের একেবারে শেষ হয়ে গেল তখন ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হয়, ওই গদা যুদ্ধ, এবং সেখানে তার উরু ভঙ্গ হয়। এই উরু ভঙ্গ হয়ে তিনি পরাজিত হয়ে একেবারে সে চলে যান। এইরকম যখন অবস্থা হয়, অশ্বত্থামা তখন কি করলেন, না হ্যাঁ এটা হবে না, আমি একটা প্রতিশোধ নেব। আর পিতা মৃত্যুর প্রতিশোধ তো ছিল। এইগুলো সব মিলেমিশে আমরা কি দেখবো, তিনি পঞ্চপাণ্ডবকে মেরে ফেলবেন বলে একটা তীর যোজনা করছেন, এবং সেই তীর যোজনা করে কি করছেন যে পঞ্চপাণ্ডবের সর্বনাশ হবে। পঞ্চপাণ্ডবের সর্বনাশ হতে গিয়ে আসলে হয়ে গেল এই মানে এই পুত্রগুলো মারে। তাদের পুত্রগুলোকে তিনি নিজেই মেরেছিলেন, এবং তারপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ওই ব্রহ্মাস্ত্র চলে যায়। এইসব কাহিনীগুলো আমরা একটু আগে বললাম। এবং সেখান থেকেই এই দুর্যোধন, যিনি এত অনাচার তার মধ্যে রয়েছে, এত কিছু রয়েছে, কিন্তু তবুও মনে রাখতে হবে এটিকে তিনি কিন্তু স্বীকার করেন, যে এটাকে তিনি নিন্দাই করেছেন যে অশ্বত্থামা এটা ঠিক করনি, তুমি 5 পুত্রকে মেরে ফেলেছো, এইটা একেবারে ঠিক করো, হ্যাঁ এইটা অত্যন্ত খারাপ করছে। এবং সেই কারণের জন্য আমরা দেখবো যে এবারে ধীরে ধীরে কিভাবে এই পরীক্ষিত, রাজা পরীক্ষিতের জন্ম হবে, সেই কাহিনীগুলো তো আমরা একটু ধারণা দিয়ে দিলাম মোটামুটি। যে ভগবান গিয়ে সঙ্গে সঙ্গে কি করলেন না, চলে গেলেন ওখানে, সেখানে দ্রৌপদীও উপস্থিত ছিলেন। আর তারপরে এদেরকে বললেন যে এইসব ব্যাপার, না না আমি বাঁচিয়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে উনি রাজা পরীক্ষিত তখন গর্ভের মধ্যে ছিলেন, এবং সেখানে ভগবত কথাও তিনি শ্রবণ করেছেন। সেই কাহিনীগুলো পরে পরে আসবে। তিনি পরীক্ষিত বলছেন, না না তুমি ওঠো ওঠো ওঠো, জেগে ওঠো বলে সঙ্গে সঙ্গে তিনি যেন আবার কিছুই হয়নি, ওই শিশু পরীক্ষিত জেগে উঠছেন। তো এইভাবে কাহিনীগুলো সব রয়েছে। এবং এই পরীক্ষিত আমরা বলেছিলাম নাম কি করে হলো, না তিনি যেন সবাইকে পরীক্ষা করছেন, যার দিকে তাকায় সেই বিস্ময়কর রূপ, যিনি মাতৃগর্ভে দর্শন করেছিলেন ভগবানকে, যার ফলে তিনি আবার পুনরায় বেঁচে উঠেছিলেন, জীবিত হয়েছিলেন। সেই রূপটি দর্শন করবার জন্য সারা জীবন তিনি যেন খুঁজে বেড়াতেন, তাই তাকে বলা হয় পরীক্ষিত। তিনি ইক্ষিত মানে দেখছেন সব সময়, কার লোকের দিকে তাকিয়ে দেখছেন, যার দিকে দেখতেন তার দিকে বিস্ময়ে তাকিয়ে থাকতেন। কেন কাকি ওই রূপটি দর্শন করবার জন্য, যা তিনি মাতৃগর্ভে একবার ভগবানকে দর্শন করেছিলেন। তো এই রাজা পরীক্ষিতের কাহিনী থেকে এবারে ধীরে ধীরে একটার পর একটা কাহিনী আমরা অগ্রসর হব, এবং পাশাপাশি এই কাহিনীর ভেতর দিয়ে যেতে যেতে আসলে আমরা শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ করছি। এবং শ্রবণ হচ্ছে এত শক্তিশালী একটি জিনিস, যা যদি যথার্থ রূপে আমরা শ্রবণ করতে পারি, এমনকি ঘুমন্ত অবস্থাতেও জেগে উঠবার একমাত্র হাতিয়ার সেটি হচ্ছে শ্রবণ। তাই যে কোনো মানুষকে জাগরিত করবার জন্যে যেমন শ্রবণ একমাত্র, যারা বিষয়ে আমরা অন্ধ হয়ে আছি, বিষয়ে আমরা মুগ্ধ হয়ে আছি, তাদেরকেও জাগরণের জন্যে ভগবানের এই শ্রীমদ্ ভাগবত রূপ আবাহন। তিনি শ্রীমদ্ ভাগবতের ভেতর দিয়ে আমাদেরকে জাগরিত করবার চেষ্টা করছেন। আজকে আমরা ভাগবত কথা এখানেই রাখছি।